আমি আপনাদের কাছে সর্বশেষ একটা আশার বাণী শোনাবো এবং একটা কথা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। সূরা হামিম সিজদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম, তোমাদের মধ্যে থেকে যারা কুফরি করে এরপরে আসার পরে এই কিতাবের ব্যাপারে তারা কথা বলে, মন্তব্য দেয়, ধারণা করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসা কিতাব। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, কোনো দিক থেকে কোনো বাতিল ঢুকতে পারবে না, এটার ক্ষতি করতে পারবে না। এটা বলার উদ্দেশ্য কি রব্বুল আলামিনের? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিনের সংরক্ষণ করা না। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, বান্দা যখন এইটা ধারণ করবে, এই কোরআনকে ধারণ করে নেবে, কোরআন ধারণ করলে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন নিরাপত্তা আসবে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো বাতিলের হাতে কখনো পরাজিত হতে দিবেন না। সুবহানাল্লাহ। এখন আমাদের জিজ্ঞাসা, আমরা কি আমাদের নিজেদের দাম জানতে পারছি ভাই? ভালো করে বলেন, জানতে পারছি? এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, যেই জায়গাতে আমি অজু করতে যাই আমার স্বভাব হচ্ছে ঘড়ি খুলে অজু করা। এখন অজু করার পরে ঘড়ি ম্যাক্সিমাম জায়গায় ছাড়া পড়ে, দৌড়াই আসছে একজন, সাইফুল্লাহ ভাই এই যে আপনার ঘড়ি সাইডে গেছিলেন, একটু পাট নিয়ে বলতেছে, যেহেতু আমার ঘড়িটা পৌঁছায় দিছে। আমি জাযাকাল্লাহ খায়ের, শুক্রিয়া ভাই, আপনি না দিলে আমার গেছিল। ওই লোক খুব খুশি। আসার পরে গাড়িতে উঠে মনে মনে ভাবতেছি লোকটা দিয়ে ভালোই করছে, কিন্তু আমার ঘড়ি যদি হারাতো কত লস। গুলিস্তান থেকে পছন্দ হয়েছে, কিনছি 240 টাকা দরাদরি করে। লস কত? 240। হাসতেছি, যদি হারায় 240। আরেকটা লোক হাতের মধ্যে একটা আংটি আছে, এটা হচ্ছে হোয়াইট গোল্ড, মাথার মধ্যে একটা পাথর আছে, এটা হচ্ছে ডায়মন্ড, আংটিটার দাম 50,000 টাকা। এই বেচারি বাজার করতে গেছে একদিন সাভারে। বাজার করতে যাওয়ার পরে আল্লাহর কি কাজ, ওই বাজারের মধ্যে এক লোক আসছে, যেই লোককে আমাদের এলাকায় বলে লক্ষ্মী টেরা। চিনেন আপনারা লক্ষ্মী টেরা মানে কি ভাই? এই যে দুই মণি সোজা না হয়ে একটা মণি একটু বাঁকা, এদিক তাকায় থাকে কিন্তু দেখে কোন দিক? এদিক। এখন ওই লোক দেখতেছে কিরে, আসার পরের থেকে এই লোক খালি আমার আংটির দিকে তাকায় আছে। বুঝে থাকলে বলেন তো ওই লোক আংটির দিক তাকায় আছে? কিন্তু অনেকক্ষণ এরকম করে থাকার পরে ও চিন্তা করছে, না জানি বাবা আংটির দাম কি জানিয়েই ফেলছে নাকি, রিক্সে যাওয়ার দরকার নয়, আস্তে করে হাত নিচু করে শুধু করে আংটিগুলো পকেটে রাখে, এখন গাল নাড়ায় ওই লোকে বুঝাচ্ছে যে আমার হাতে আংটি নাই। তখনও দেখে ওই লোক এরকম করে তাকায় আছে। এখন বুঝে থাকলে বলেন, আমি যে এই যে ঘড়ি নিয়ে চিন্তা করলাম না, ঘড়ির দাম কত? কথা বলেন। আর আংটি নিয়ে টেরা লোক দেখার পরেও, আল্লাহরই সৃষ্টি, টেরাকে টেরা বলা যাবে না, এটা বোঝানোর জন্য বললাম। তা এই লোকটা আংটি নিয়ে ফিকির করলো, কারণ দাম কত? এখন মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ কি, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ওইটার মূল্যায়ন দিবেন। আপনি মনে করছেন আমার দামি সম্পদ বাড়ি, আমার দামি সম্পদ গাড়ি, আমার দামি সম্পদ আমার সম্মান, আমার দামি সম্পদ আমি একটু ওয়াজ করতে শিখছি, আমার অডিয়েন্স। জি না, আপনার দামি সম্পদের নাম ঈমান। এই ঈমানের কারণে আপনার জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। অতএব সকল এজেন্ডার আগে ঈমান সংরক্ষণের এজেন্ডাকে আমাদের 1 নম্বর রাখতে হবে, ঠিক কি না? ঈমানের প্রসঙ্গে যদি আমাদের কোনো দাবি আসে, ওই জায়গায় কোনো স্যাক্রিফাইস নাই, কোনো রকম মন্তব্য নাই, আমরা সকলে একমত, ঠিক কি না? এই জায়গায় আমাদের এক হতে হবে। এই ঈমান চোরেরা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায়, আমাদের দীক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায়, আমাদেরকে তারা হারায় দিতে চায়। আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এখন জিজ্ঞাসা, বেঁচে থাকবো কি দিয়া? ওয়াজ দিয়া, মাহফিল দিয়ে? জি না। সাইফুল্লাহ এই জায়গায় ওয়াজ করে গেল, আপনারা হই হই দিলেন, মোটামুটি খুশি। শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলেন, সাইফুল্লাহ ভাই এই ফেসবুকে 30 লক্ষ ফলোয়ার, এইগুলো নিয়ে উৎসাহিত হয়ে কোনো কথা বলা যাবে না। কারণ আমাদের যারা এর থেকে বড় বড় ফলোয়ারওয়ালা ছিল, তারা যখন আটকায় গেছেন, প্রবলেমে পড়ছেন, এই ফলোয়ারদের একদিন স্ট্যাটাসও খুঁজে পাওয়া যায় নাই। গোপন আইডি থেকে স্ট্যাটাস দিত, নিজের আইডি থেকেও না, অথচ তারা পাছা উঁচু করে থাকতো, হুজুর কি বলবেন, নারায় তাকবীর দিবে, ওইগুলোর খুঁজে পাওয়া যায় নাই, ঠিক না? সুতরাং এই সকল ফলোয়ার দিয়ে কাম হবে না। কথাবার্তা যেটা বলা হবে ওইটা হৃদয় থেকে ধারণ করে নিয়ে আমাদেরকে আমাদের নিরেট আল্লাহর জন্য অনুগামী আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা।
এই ব্যাকগ্রাউন্ডের কারণ কি? এইগুলা বুলেট কোথা থেকে তৈরি হবে? এইগুলা তৈরি হবে আমাদের এই সকল মাদ্রাসা, আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা আমাদের সন্তানদের বেসিকগুলা দাঁড় করায় দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এই বেসিক যদি ঢুকে, মুফতি আমির হামজা বলেছে 2টা গ্যারেন্টি সে আপনাদের কাছে দিয়েছে, আমি আরেকটা গ্যারেন্টি আপনাদের কাছে দিতে চাই। সে বলেছে এই সন্তান ইনশাল্লাহ আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আরেকটা কথা বলছে, ইনশাল্লাহ এই সন্তান আপনার সাথে বেয়াদবি করে চোখ তুলে চোখ রাঙায় অসভ্য আচরণ করবে না। আমি আরেকটা জিনিস বলতে চাই, সবচেয়ে বড় নিয়ামত, ওই সন্তান যদি আমাকে কথার কথা বৃদ্ধাশ্রমে বাধ্য হয় রেখে দেয়, কথার কথা সে বেয়াদবি করে ভুল বুঝে আমার সাথে চোখ রাঙায় কথা বলে, আমার তেমন কোনো সমস্যা নাই, আল্লাহর সাথে হিসাব বুঝবে। কিন্তু ওই সন্তান যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে তো আমার আর পাওনাই কিছু থাকলো না। আমি গ্যারেন্টি দিতে চাই, যার ভিতরে কোরআনের নূর আছে, ইনশাআল্লাহ ওই সন্তান হেদায়েত চূড়ান্তভাবে বিচ্যুত হয়ে যাবে না। পথ হারা হলেও আল্লাহ তাকে পথ দেখাই দিবেন ইনশাআল্লাহ।